ইসলামের স্তর সেটা কি? যারা জুলুম করেছে, এক, যাদের মধ্যে ন্যূনতম ঈমান আছে, যাদের বলে নামমাত্র ঈমান আছে এবং অন্যান্য আমল আছে কিন্তু ভালো মন্দ মিলিয়ে আছে, এদের কি বলা হবে? মুসলিম স্তর। মুসলিম এরা হচ্ছে মুতলাকুল ঈমান, নামমাত্র ঈমান থাকতে হবে। মুসলিম হতে হলে ঈমানের একটা অংশ থাকতে হবে। এই জন্য ঈমানের দেখেন মুসলিমের পরিচয় দেওয়ার মধ্যে প্রথমে শুরু করছে কি? শাহাদাতুল্লাহ, কি বলছে? আনতা শাহাদা আল্লাহ ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদ ওয়া তুকিমা সালাত, ওইগুলি আমলে চলে গেছে। একটু রাখছে যে একটুকু থাকতেই হবে। ঈমানের একটু অংশ না থাকলে তোমার ইসলামে গ্রহণযোগ্য হবে না। আসেন এরপর জিজ্ঞাসা করছে দ্বিতীয় স্তর কি? ঈমানের স্তর। এটাকে বলা হয় আল ঈমানুল ওয়াজিব। ওয়াজিব ঈমান, যা না হইলেই নয়, অর্থাৎ করতে হবে। এটা হলো আপনার একটা কি, এই পর্যন্ত আপনার একটা কি আছে, একটা সীমা দেওয়া হয়েছে যে এটুকু আপনার লাগবে ভালো স্তরে যেতে হলে। এইটা যে ব্যক্তি করতে পারবে সে ব্যক্তি জান্নাতে যাবে। প্রথমটা জান্নাতে যাওয়ার সিঁড়ি দেওয়া হয় নাই, একসময় যাবে। প্রথমটা একসময় যাবে, দেরি করে, জ্বলে টলে অঙ্গার হয়ে, কষ্ট পেয়ে, আগুনে কষ্ট পেয়ে, কবরে কষ্ট পেয়ে, কত কিছু খোসাখাসি খেয়ে বহুত বছর মারি যদি যাবে। আর দ্বিতীয়টার মধ্যে জান্নাতে যাওয়ার সুসংবাদ দেওয়া হয়েছে। কখন? ঈমান ওয়াজিব যখন হবে। এটাকে বলা হয় মুতলাকুল ঈমান, এটাকে বলা হয় আল ঈমানুল মুতলাক। এটার মধ্যে আল ঈমানুল মুতলাক অর্থাৎ হচ্ছে এটা বলা হয় যে সে সত্যিকারের ঈমানদার। এইটা কারা? এটা হচ্ছে ওই শ্রেণীর লোকেরা, মুক্তাসিদ যারা, যেটা আমরা আগে পড়েছিলাম, মুক্তাসিদ মধ্যপন্থায় আছে, উপরে বেশি বাড়াবাড়িও করে না, ছাড়াছাড়িও করে নাই। এরা কারা? এরা হচ্ছে ওই শ্রেণীর লোকেরা যারা ফরজ আদায় করছে, ফরায়েজগুলি সব আদায় করছে, হারামগুলি সব ছাড়ছে। ফরজ এবং হারাম সীমা রেখা তারা মেনে চলেছে, ফরজের সীমা এবং হারামের সীমা মেনে চলেছে। এরা হচ্ছে মধ্যপন্থায়, বুঝছেন কিনা? সালাত ত্যাগ করে নাই, করলো তওবা করে কান্নাকাটি করে আবার আল্লাহ আরো বড় করে দিছে। আবার হারাম খায় নাই, জেনে শুনে খাইলেও শুনে গেছে, তওবা ইস্তেগফার কান্নাকাটি করে আবার আরো বেশি করে কষ্ট করে ঠিক করে নিয়েছে, আর ছাড়বে না বলে আল্লাহ মিট করে নিয়েছে। আবার গুনার কাজে তারা ইচ্ছাকৃত কোনদিন যায় নাই, কিন্তু এই পরিবার কিন্তু উপরের দিকে বেশি নফল আমল করে নাই, নফল কাজ খুব একটা করতো না। এদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন আফলাহা ইন সাদাকা, এই ব্যক্তি যদি সত্য বলে থাকে এ সফল কাম হবে, অর্থাৎ জান্নাতে যাবে। মনে আছে ওই হাদিসটার কথা? এক লোক এসে বলছিল, ইয়া রাসূলুল্লাহ আমি একটু বাড়াবো না, একটু কমাবো না। কোনটার কথা বলছে? মাত্র 5 ওয়াক্ত সালাতের কথা বলছে, যাকাত সওম হজের কথা বলছে, নফল বাড়াবো না বলছে, নফল করবো না আমি। রাসূল কি বলেছেন? সফল কাম। এটা হচ্ছে ঈমানুল মুতলাক। আগেটা ছিল মুতলাকুল ঈমান, নামমাত্র ঈমান, এটা হচ্ছে ঈমানুল মুতলাক, অর্থাৎ সে মুমিন। এই স্তরটা হচ্ছে মুমিনের স্তর। আগেটা কোন স্তর ছিল? মুসলিম স্তর। আর এটা হলো কি স্তর? মুমিনের স্তর। মুমিনের স্তরটা অন্তত একটুকু একজন ঈমানদার চেষ্টা করবে যে আমি মুমিন স্তরে থাকি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুর পরে দোয়ার মধ্যে রাখছেন, আল্লাহুম্মা গফিরিল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত, এদেরকেও ক্ষমা করে দেন। এবং তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক লোকে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা আরাহু মুমিনান। সাহাবী বলছেন, ইয়া রাসূল আমি তো ওরে মুমিন মনে করি। বলছে আওয়া মুসলিমান, এত তাড়াতাড়ি করতেছো কেন? মুসলিমও তো হতে পারে, গোপনে যে কি ছাড়ছে এটা তো আমি জানি না, তুমিও জানো না। কারো ব্যাপারে ইসলামের সাক্ষ্য দিয়ে বসো না, ঈমানের সাক্ষ্য দিয়ে বসো, ইসলামের সাক্ষ্যটা দাও অন্তত। ঈমানের সাক্ষ্য দেওয়া বিশাল ব্যাপার, ঈমানের সাক্ষ্য দেওয়া বিশাল ব্যাপার। তার সম্পর্কে আমি ভালো জানি না, আমরা একজন মুসলিম বলতে পারি। এই জন্য মুসলিম যেহেতু ন্যূনতম ঈমানের বিষয়, সেখানে আর ইনশাআল্লাহ বলা যায় না, বলতো আমি মুসলিম। কিন্তু মুমিন যেহেতু এখানে একটা স্তর আছে, সেখানে বলতে হয় ইনশাআল্লাহ, অর্থাৎ আল্লাহ চাহে তো। কারণ আমি জানি না সব পূরণ করতে পারছি কিনা, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমি কাজ করতে পারি। এই জন্য বলতে হয় আনা মুমিনুন ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমি ঈমান থাকি। কিন্তু আল্লাহ চাহে তো আমি মুসলিম বলা জায়েজ নাই, কারণ এগুলো বলতে হবে, কারণ এটুকু ঈমান থাকতে হবে, এর সামান্য তো ঈমান থাকতে হবে, আপনি মুসলিম হতে পারবেন না। কথা বুঝে আসছে? এটা আপনি বুঝতে পারছেন সবাই? আলহামদুলিল্লাহ। তো দ্বিতীয় স্তর হলো কি? হ্যাঁ, মুমিনের স্তর। আর মুমিনের স্তরকে বলা হয় আল ঈমানুল মুতলাক, মানে এটা হলো মৌলিক ঈমানের স্তর। মৌলিক
ইমানের স্তর হলো এটা। এখানে যারা থাকবে তারা কোন স্তরে থাকবে? তারা হচ্ছে ফরজ ওয়াজিব যথাযথ আদায় করেছে, এরা হারাম এবং বড় বড় গুনাহ থেকে বেঁচে থেকেছে, কিন্তু নফল কাজ খুব একটা করে নাই, নফল কাজ খুব একটা করে নাই, বুঝে আসছে, খুব একটা করে নাই। এদের ব্যাপারে রাসূল ওই হাদিসটি মনে রাখবেন, যে হাদিসে রাসূল সাহাবী বলেছিলেন, ইয়া রাসূল আমি বাড়াবো না কমাবো না? রাসূল কি বলেছেন? আফলাহা ইন সাদাকা, লোকটি যদি সত্য বলে থাকে সফল কাম হবে, সত্য বলে সফল কাম হবে। এই স্তরটাও আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি স্তর, খুবই গুরুত্বপূর্ণ একটি স্তর। এইটা হচ্ছে আসহাবুল ইয়ামিন, এই দুইটা মিলে আসহাবুল ইয়ামিন। এদের মধ্যে কেউ ওখান থেকে পিটা টিটা খাইয়া, কবরের নিচে মাইর খাইয়া হাসরের মাঠে উঠে আসহাবুল ইয়ামিন হয়ে যাবে, বুঝে আসছে। আবার যারা আযাব শেষ হয় নাই, চলতে থাকবে, হাসরের মাঠেও কষ্ট পাবে, আসহাবুল ইয়ামিন হইতে পারে, দেরি করবে, শেষে যাইয়া ধীরে ধীরে সেখানে তো উপস্থিত হবে যে আসহাবুল ইয়ামিনে ঢুকতে পারে কিনা দেখবে। কিন্তু আরেকটা স্তর রয়েছে, সেটা কি? সেটা হচ্ছে মুহসিন স্তর। সেটা কারা? সাবিকুম বিল খায়রাত, যেটা আগে বলতে আলোচনা করেছি, অমিনহুম সাবিকুম বিল খায়রাত, যারা কল্যাণে অগ্রগামী, শুধু ফরজ না, ফরজও করছে, নফলও পড়ে, নফল কাজে অগ্রগামী, সারাক্ষণ শুধু আল্লাহর দিন নিয়ে চিন্তা করে, আল্লাহ তুমি আমাকে দিন দিয়েছো, আল্লাহ শুকরিয়া আদায় করে, এবং আমি কিভাবে সারা দুনিয়াতে আল্লাহর দিনকে প্রসার করতে পারি, কিভাবে হকটা বলতে পারি, মানুষদেরকে দিনের মধ্যে কিভাবে আনতে পারি, এই চিন্তায় যারা বিভোর থাকে, এরা হচ্ছে সাবিকুম বিল খায়রাত। এরা কোনোদিন ক্লান্ত হয় না, ফেরেশতারা এই পর্যায়ের। এই জন্য ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন, রাত দিন তারা তাসবিহ পাঠ করে, মুহূর্তের জন্য তারা ক্লান্ত হয় না, এরা ক্লান্তি বোধ করে না। এরা যখন মক্কায় যায় তোয়াফ করতে থাকে, কষ্ট হয় না ওদের, এরা কষ্ট হয় না, কষ্টবোধ হয় না। এরা ফজরের নামাজ পড়ে বসে থাকতে পারে সূর্য ওঠা পর্যন্ত, ইশরাক পড়ে, আবার তারা সুযোগ পেলেই 2 রাকাত নামাজ পড়ে। বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি বললে এমন এক কাজ করলেন, রাসূল বললেন, বেলাল এমন কি কাজ করেছো জান্নাতে তোমার পদশব্দ আমি আমার সামনে শুনতে পেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল বললেন যে আমি তো তেমন কিছু করেছি মনে আসে না, তবে যখনই ওযু করেছি 2 রাকাত সালাত আদায় করেছি, হয়তো এটা হতে পারে। এবং তাই এরা হচ্ছে সাবিকুম বিল খায়রাত, যত কল্যাণ দরকার আছে তত কল্যাণ খুঁজে তারা, যত কল্যাণ দরকার তত কল্যাণ খুঁজে। বলতে পারেন ফাজাইল আমাল, সমস্যা নাই, ফজিলত যেগুলি খুঁজে তারা, কোথায় কি ফজিলত আছে সেটা তারা খুঁজে বেড়ায়। এরা হচ্ছে সাবিকুম বিল খায়রাত, যত কল্যাণের কাজে তারা অগ্রণী হয়ে থাকে। এদেরকে বলা হয় মুহসিন, এদেরকে বলা হয় মুহসিন। কথা বুঝাতে পারছি?